হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে লাভ ইয়াপা বলে ছবিটা নিয়ে, যে ছবিটা ডিরেক্ট করেছে অদ্বৈত চন্দন এবং লিড চরিত্র প্লে করেছে জুনেদ খান, আমির খানের ছেলে, এবং অন্যদিকে শ্রীদেবীর ছোট মেয়ে, শ্রীদেবী এবং বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর। এবার এটা লাভ টুডে বলে 2022 সালে যে ছবিটা এসেছিল, তামিল ছবি, প্রদীপ রঙ্গনাথনের ছবি, তাতে সে হিরো ছিল, ডিরেক্টরও ছিল। তো সেই ছবিটার অফিসিয়াল রিমেক, এবং এটাকে বলা যেতে পারে সো ইটস আ ফ্রেম বাই ফ্রেম রিমেক অফ লাভ টুডে। ঠিক আছে, জাস্ট একটু কিছুটা কাট শট করা হয়েছে। ওই ছবিটা রান টাইম যেরকম ছিল তার থেকে একটু ছোট করা হয়েছে, 10-15 মিনিট মতো ছোট করা হয়েছে। বাকি ছবিটাকে অ্যাজ ইট ইজই রাখা হয়েছে। ইভেন ট্রিটমেন্ট, কোথায় কি স্প্লিট স্ক্রিন ব্যবহার করছে, যে ধরনের স্পেশাল এফেক্টস যা যা ছিল ওটার মধ্যে যা ট্রিটমেন্ট ছিল এক্স্যাক্টলি সেটাকেই রিক্রিয়েট করে দেওয়া হয়েছে। এবার এই ছবিটাতে অ্যাডাপ্টেড স্ক্রিন প্লেটে যে লিখেছে, ডায়লগস যে লিখেছে, তার নাম হচ্ছে স্নেহা দেশাই বলে। এই লাপাতা লেডিজেরও ডায়লগ এই ভদ্রমহিলাই লিখেছিলেন। এবার তার জন্য কি হয়েছে, অরিজিনাল ছবিটাতেও দেখুন প্রচুর কমেডি ছিল, এবং সেই কমেডিটা কোথাও গিয়ে এই রিমেকটার মধ্যেও কিন্তু এই এসেন্সটা মেনটেন হয়েছে। ছবিটার যে এন্টারটেনমেন্ট ভ্যালুটা যেটা কমেডির মাধ্যমে আসছে সেটা কিন্তু অন পয়েন্ট, এবং বেশ কিছু জায়গাতে সেটা এন্টারটেন করতে পারে। মানে ছবিটা যখন আমি দেখছিলাম, আপনি যদি ছবিটা ওপেন মাইন্ডের সাথে দেখেন তাহলে কিন্তু এটা এন্টারটেন করবে আপনাকে। এরকম নয় যে বোরিং লাগছে, এবং যেহেতু ছবিটা খুব ফাস্ট পেসে এগোচ্ছে তাই জন্য কোথাও আপনাকে বোর করবেন, এবং এন্টারটেনিং ভ্যালুটা রয়েছে ছবিটার মধ্যে। সেইটাকে অরিজিনালের থেকে এসেন্সটা এখানে তারা ধরে রাখতে পেরেছে। ধরে রাখতে পারেনি, ওই ছবিটার মধ্যে কমেডি তো ছিল, কিন্তু শেষের দিকে ছবিটা কিন্তু একটা ইমোশনাল নোটে শেষ হয়, এবং সেখানে একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ ছিল। মেসেজটা তো এখানেও দেওয়া হয়েছে, কিন্তু সেই মেসেজটা কতটা পাওয়ারফুলি বা ইম্প্যাক্টফুলি আপনার উপর এফেক্ট করছে সেটার উপর ডিপেন্ড করছে যে কতটা ইমোশনালি আপনি বলতে পারছেন। ওখানে দেখবেন প্রদীপ রঙ্গনাথনের মা যখন লাস্টে ওকে বোঝায় পুরো জিনিসটা, যে আজকের জেনারেশনের প্রবলেমটা কোথায়, তারা বিশ্বাস করতে পারে না একটা সম্পর্কের মধ্যে, সেই পোর্শনটা, বা ওই মেয়েটার সাথে রেস্টুরেন্টে যখন ঝামেলাটা হয় সেখানে আপনি প্রদীপ রঙ্গনাথনের ইমোশনটা ফিল করতে পারছেন, বা ওই মেয়েটা যখন কাঁদছে তখন আপনি ফিল করতে পারছেন ওটা। তো সেই যে সম্পর্কের মধ্যে যে ডেপথটা, ঠিক আছে, সেটা যে কোনো সম্পর্কের মধ্যে, বা যখন যেখানে যোগী বাবু নিজের ব্যাপারে বলছে আসল ব্যাপারটা, যে কেন ও ফোনটা শেয়ার করে না, সেগুলো কিন্তু আপনি খুব ট্যাঞ্জেবল ইমোশন, ওই জায়গাটা আপনি ইমোশনটা ফিল করতে পারেন। ঠিক আছে, এবং ওখানে বিভিন্ন রকমের বক্তব্য ছিল, বডি শেমিং থেকে শুরু করে, এই যে আজকাল ডিপ ফেক হয়ে যাচ্ছে সেটা থেকে শুরু করে, এই যে ফোনের কি নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের জীবনের উপর, সম্পর্কের উপর, সেগুলো নিয়ে। কিন্তু এইগুলো তখনই আমাদের কাছে ইম্প্যাক্টফুলি আসছিল, বিকজ দ্য ইমোশনস ওয়ার ওয়ার্কিং। এই ছবিটার ক্ষেত্রে ইমোশনটা একেবারে ওয়ার্ক করে না। যেখানে ধরুন এই মায়ের যে চরিত্রটা, সে যে ডায়লগটা দিচ্ছে, ডায়লগটার মধ্যে মেসেজিংটা সব রয়েছে অ্যাজ এ ইনফরমেশন, কিন্তু সেটা অতটা ইম্প্যাক্টফুল হচ্ছে না। বা খুশির সাথে ওর যে ক্যাফে সিনটা হচ্ছে, খুশির পারফরমেন্স কিন্তু আমি বেটার হচ্ছে, সেটা পরে আসছি আমি। কিন্তু সেখানে আমরা পুরোপুরি এদের দুজনের কেমিস্ট্রিটার মধ্যে সেই ভাবে ইনভলভ হতে পারছি না, যে কারণের জন্য আমরা ফিল করবো ইমোশনটা। ঠিক আছে, বা কিকু সারদা হয়তো কমেডির জায়গাতে ভালোই করছে, ডিসেন্ট করছে, কিন্তু যখন ইমোশনাল ব্যাপারটা আসছে তখন যেন যোগী বাবুর মতো পারফরমেন্সটা দিতে পারছে না, ইমোশনটা বেরোচ্ছে না। তো ইমোশনাল জায়গাতে ছবিটা প্রচন্ড লো। আরো একটা জিনিস দেখবেন, চিরকাল এটা হয়েছে যে কোনো সাউথের ছবি, সেটা তেলেগু হোক, তামিল হোক, মালায়ালাম হোক, যে ছবি বলিউডে রিমেক হয়েছে সেটাকে একটা এক্সট্রা পলিশিং করা হয়। ঠিক আছে, জিনিসগুলো দেখতে আর্টিফিশিয়াল লাগবে। যে কোনো ছবি যখনই রিমেক হয়, বলিউডের ছবিটাতে একটু বেশি করে যেন খরচা করা হয়, জিনিসটাকে একটু বেশি গ্লসি বানিয়ে দেওয়া হয়। লাভ টুডে দেখবেন প্রচন্ড স্টাইলিস্ট একটা ছবি, কিন্তু স্টাইলাইজড ছবি, কিন্তু তার মধ্যে একটা গ্রাউন্ডেড ব্যাপার আছে, একটা র ব্যাপার আছে। ঠিক আছে, সেটা হিরো হোক, তার ক্যারেক্টারাইজেশনের মধ্যে হোক, সেগুলোর মধ্যে আপনি একটা যেন আপনি নিজেকেই দেখছেন বা নিজের বন্ধুকে দেখছেন এরকম একটা ফিল পাবেন, সেটা এই ছবিটার মধ্যে আসে না। সেটা এই গ্লসি ব্যাপারের মধ্যে কোথাও হারিয়ে গেছে। এবং আরো একটা ব্যাপার হচ্ছে, এই যে নর্থ ইন্ডিয়াটাকে দেখানোর যে টেন্ডেন্সি বলিউডে, দিল্লিতে, এবং সেখানে দেখাবার সময় ভ্যাসকি আগ ইত্যাদি ব্যবহার করছে, সেগুলো অর্গ্যানিক ফিল হচ্ছে না। এবার যদি আমি পারফরমেন্সে আসি, এই ছবিটা কেন অতটা ভালো হয়নি লাভ টুডের মতো, বিকজ ওইখানে প্রদীপ রঙ্গনাথন ওই জিনিসটাতে বিলিভ করে ওই পারফরমেন্সটা ডেলিভার করেছিল, যেন ওর নিজের সাথে হচ্ছে। ওর আগে একটা শর্ট ফিল্ম ছিল অ্যাপলগ বলে, সেটারই অ্যাডাপ্টেশন করে ও লাভ টুডে বানিয়েছিল। অ্যাপলগ ইউটিউবে অ্যাভেলেবেল আছে, চাইলে আপনারা দেখতে পারেন। তো সেখানে ও বিলিভ করেছিল মেটেরিয়ালটার মধ্যে। ও যখন ডায়লগস গুলো বলছে, সেটা ইমোশনাল হোক বা যখন ও ফেসে যাচ্ছে, সেগুলো পুরোপুরি কনভিকশনের সাথে করছে। এবার এখানে জুনেদ খানের পারফরমেন্স যখন আপনি দেখবেন জুনেদ খান মেটেরিয়ালটাকে কোথাও কি না কনভিকশন নেই, বিলিভ করে না, যেন এই ওয়ার্ল্ডটার মধ্যেও সেটিংই করছে না। এই যে নাচতে হবে, এই যে কমেডি করতে হবে, এই যে পুরো ব্যাপারটার মধ্যে ও যেন কোথাও কি না ফিট করছে না, মিসফিট মনে হচ্ছে। এবং সেটা নিজের ইন্ডিভিজুয়াল সিনসেও মনে হচ্ছে, এবং সেম গোজ ফর জাহ্নবী কাপুরের বোন যে খুশি কাপুরের সাথে যে সিনগুলো আছে, সেখানেও কিন্তু সেম প্রবলেম হচ্ছে, ওদের মধ্যে কেমিস্ট্রিটা একেবারে ওয়ার্ক করেনি। এবং খুশি কাপুরের ক্ষেত্রে বলবো, আর্চিজে যেমন জঘন্য পারফরমেন্স দিয়েছিল, তার থেকে কিছুটা বেটার হয়েছে। ঠিক আছে, তার থেকে অনেকটাই বেটার। সে বড় নর্থ ইন্ডিয়ান ডায়ালেক্ট ইত্যাদিগুলো অনেক বেটার পিক আপ করেছে, দিল্লির যে অ্যাকসেন্ট ইত্যাদিগুলো।
বাট আর ইমোশনাল সিনসে কিন্তু তার কাজ ভালো, আমি বলবো যে আগের থেকে ইমপ্রুভ হয়েছে। কিন্তু এদের দুজনের মধ্যে একটা লাভ স্টোরির মধ্যে হিরো হিরোইনের মধ্যে কেমিস্ট্রিটাই তো আসল, সেটা কিন্তু একেবারেই নেই। তো সেইটার জন্য যেহেতু পারফরমেন্সেস গুলো ওই লেভেলে হয়নি এবং ছবিটি ইমোশনাল ভ্যালুটা একেবারে কম, সেটা আর কি ওয়ার্কই করছে না। তো এই কারণগুলোর জন্য এবং ওভার পলিশড হয়ে গেছে ব্যাপারটা, যেটা আমাদের থেকে একটু এলিয়েনেট করে দিয়েছে ছবিটাকে, এই মূলত কারণের জন্য এই ছবিটা লাভ টুডে লেভেলটাকে রিচ করতে পারে না। বাকি কিন্তু এমনি ছবিটা যদি আপনি অরিজিনালটা না দেখে থাকেন, এটা স্ট্যান্ড অ্যালোন ফিল্ম দেখে আপনার যথেষ্ট এন্টারটেনিং লাগবে, ঠিক আছে। এবং জুনেদ খানের মধ্যে না একটা কেমন অকওয়ার্ডনেস আছে ওর চেহারা ইত্যাদির মধ্যে, কিরকম যেন মনে হচ্ছে যেন প্রচন্ড ভাবে অ্যাক্ট করবার চেষ্টা করছে। এবং একটা জায়গাতে এই আমির খানের মতো একটা করবার চেষ্টা করা হয়েছে, মানে আমির খানের ক্যামিও এখানে নেই অ্যাকচুয়ালি, আমি বলেই দিচ্ছি আপনাদেরকে, মানে সেরকম ভাবে কোনো ক্যামিও ট্যামিও নেই, মানে পিছনে জজিদা ওই সিকান্দারের একটা সিন চলছে, সামনে জুনেদ খান ডান্স করছে। এবার এই যে মানে বাবার মতো করে প্রেজেন্ট করবার একটা চেষ্টা, যে বাবাকে সেই সময় লোকের রোমান্টিক ইমেজ যে পছন্দ করেছিল তাই ছেলেকে ওইভাবে প্রেজেন্ট করব, এটা না প্রচন্ড ভুল একটা ওয়ে, ঠিক আছে। কারণ আমির খানের একটা বিশাল বড় লেগাসি আছে, এবার সেই লেগাসিটাকে একদিনেই ছেলেকে ওই জায়গাতে বসিয়ে দেওয়া, এটা যারাই করতে গেছে, অভিষেক বচ্চনকে যেন অমিতাভ বচ্চনের সাথে করতে যাওয়া হয়েছিল, তখন অমিতাভ বচ্চনকে ওইভাবে রিফিউজিতে একটা অ্যাংরি ইয়াং ম্যান টাইপের চুপচাপ বেশি কথা বলে না ওরকম একটা প্রেজেন্টেশন করতে গিয়ে দেখবেন মানে অভিষেক বচ্চনের কেরিয়ারের প্রথম দিকটা একেবারে চলেনি। কিন্তু সে কিন্তু অ্যাক্টর খুব ভালো। তো জুনায়েদের না নিজস্ব একটা ভয়েস খুঁজে বার করা উচিত, এই ছবিগুলো না করে, যেখানে কাইন্ড অফ কিছুটা আমির খানের মতো, মানে আমির খান যদি আজকে ডেবিউ করতো তাহলে হয়তো এরকম একটা ছবি দিয়ে করতো, সেই জন্য ওকেও এইরকম ছবিতে করতে হবে। সবাই তো সবকিছু যায় না না, তো সেই জিনিসটা আমার মনে হয়েছে ছবিটা দেখাবার সময়। তো এটা ছিল আমার টেক। আপনারা যদি লাভ ইউ আপা দেখেছেন, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।